সকলে কেমন আছেন? দেশি বিদেশি সবাইকে আমার নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি শুধুই আপনাদের জন্য এই মাঘের শীতে, আমাদের দেশে আসলে একটা কথা বলে যে মাঘের শীত বাঘের গায়ে, মানে মনে হয় যেন শুধু লেপ জড়িয়ে শুয়ে থাকি। তো অন্ন বস্ত্র বাসস্থান অবশ্যই অন্য আগে, এজন্য কি করব আর লেপ থেকে উঠেই আমি এসেছি। আজকে হচ্ছে এই শীতের বিকালে আমি করব হচ্ছে আপনাদের জন্য পকেট পরাটা, চানা মশলা, বুটের ডাল। এই দেখুন করব। তো সেগুলো করতে কি কি লেগেছে, এটা হচ্ছে ডাল, দেখুন আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। বগুড়ার আলুটা যেটা বলি, কারণ এটা আমাদের দেশে হয় না, এটা দিলে বেশি স্বাদ হয়, কারণ এটা একটু কোয়া কোয়া হবে বন্ধুরা, আদো আদো ভাঙ্গা হবে, সেই স্বাদ হবে। আর এটা হচ্ছে আমাদের গ্রামে যেটা হয় সেই আলুটা, এটা হচ্ছে টুকরো টুকরো করে না, দুই রকম করে কেটে নিয়েছি। সয়াবিনটা আমি সুন্দর করে জলে ধুয়ে নিয়েছি। এখানে আছে কাঁচামরিচ, শুকনো মরিচ বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, মটরশুঁটি, জিরে, আদা, ধনে বাটা। আমি একটা চানা মশলা তৈরি করব, যেটা না দিলে অবশ্যই মটরের মধ্যে স্বাদ আসে না আসলে। এখানে আছে ভাজা মরিচ, এখানে আছে এলাচ, দারচিনি, এটার মধ্যে আছে ধনে, জিরে আর মৌরি। এই দেখুন মৌরি, এগুলো হচ্ছে আমি ভেজে নিয়েছি। এখানে আছে তেজপাতা, এগুলো দিয়ে হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেব। পকেট পরাটা করার জন্য ময়দা নিয়ে নিয়েছি, আসলে যার সংসারে যে কয়জন লোক ওইভাবে নিয়ে নেবে। এটার মধ্যে আমি স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি। আর হচ্ছে এটাকে এখন আমি সুন্দর করে মেখে নেব। এটা একটু সয়াবিন তেল দিয়ে ময়ান করে দিব, খুব বেশি তেল দিব না। এটাকে আমি ঠান্ডা জল দিয়ে মাখিয়ে নেব। আপনি চাইলে উষ্ণ গরম জল দিতে পারেন, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আমার হচ্ছে পরাটার আটা মাখা হয়ে গেছে। ডোটা কত সুন্দর, এই দেখুন সফট, বেশি তেল দিব না, সফট সফট করে মেখে নিয়েছি। এটাকে একটু আমি হচ্ছে এই যে ভিজা কাপড় দিয়ে, এটা হচ্ছে একটা নতুন ভিজা কাপড় দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে রাখবো, যাতে শুকিয়ে না যায়। একটু সামান্য তেল দিয়ে দেবো, ঢেকে রাখবো আধা ঘন্টা। আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, এই চানা মশলার মধ্যে কাজু বাদাম দিয়ে দেবো। এই মশলাটাকে আমি এখন গুঁড়ো করে নেব সব মিলিয়ে। দিয়ে দেবো সরিষার তেল, তেজপাতা, শুকনো মরিচ একটা, সামান্য জিরে, মৌরি, টমেটো কুচি, একটু লবণ, কাঁচামরিচ খালি, আদা বাটা হাফ চামচ পরিমাণ, ধনে বাটা হাফ চামচ পরিমাণ, জিরে বাটা হাফ চামচ পরিমাণ, শুকনো মরিচ বাটা 1 চামচ পরিমাণ। দিয়ে দেবো মশলা কষানোর জন্য জল, হলুদ গুঁড়ি 1 চামচ পরিমাণ। মশলা কষানো হয়ে গেছে, তেল ডিসচার্জ হয়ে গেছে। আমি হচ্ছে দিয়ে দেবো বুটের ডালগুলো, সিদ্ধ করা আলুগুলো, স্বাদ মতো লবণ, সয়াবিন আর মটরশুঁটি ভেজে নিয়েছি, দিয়ে দেবো তেলে। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দেবো আমি যে ডাল সিদ্ধ করেছি, সে জলটাই রেখে দিয়েছি। এটাই গরম জল দিতে হবে, অবশ্যই গরম জল দিবেন এবং স্বাদটা ভালো হবে। আমি সেটাই দিয়ে দেবো, অল্প পরিমাণ মাখো মাখো করবো। চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে দেবো। আর রান্না প্রায় শেষের দিকে। আমি হচ্ছে এখন দিয়ে দেবো চানা মশলা 1 চামচ পরিমাণ, সব কিছু দিয়ে যেটা করে নিলাম সেটাই। শীতে অবশ্যই ধনেপাতা কুচি দেবো, কেন আমার খুব পছন্দ ধনেপাতা কুচি, দিয়ে দিলাম। বন্ধুরা নামিয়ে নেওয়ার আগে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। এখন বন্ধুরা আমি হচ্ছে ময়দার কাইটে রেখেছিলাম, হয়ে গেছে। এই দেখুন একেবারে সফট, এই দেখুন। এটাকে আমি হচ্ছে বেলে নেব, কেটে নেব।
এটাকে গুঁড়ি দিয়ে বেলে নেব। একসাথে দুইটা বেলে নিয়েছি, একেবারে কাগজের মতো পাতলা। আমি হচ্ছে এখন তুলে নেব এখান থেকে। এই দেখুন কত সুন্দর, একেবারে একটার গায়ে আর একটা লেগে যায়নি, খুব সুন্দর, একেবারে কাগজের মতো। আপনারা যদি সামনে থাকতেন তাহলে আমি এটা দিয়ে দেখে নিতাম আপনাদের সুন্দর মিষ্টি চেহারা। এই দেখুন কত সুন্দর, এই দেখুন। এভাবে দুটো দুটো করে একসাথে বেলে নেবো, একেবারে কাগজ। আপনারা কাছে থাকলে সুন্দর চেহারা দেখে নিতাম আমি। এই দেখুন, দেখুন বন্ধুরা কত সুন্দর। এই দেখুন এভাবে সবগুলো আমি বেলে নেব। আমি বলতে পারবো না এত সুন্দর হয়েছে। এর নাম রাখা লাগতো আসলেই কাগজ পরাটা, তাইলে আরো ভালো হতো। একেবারে কাগজ কি, এর চেয়েও পাতলা। দেখুন বন্ধুরা আমার সবগুলো বানানো হয়ে গেছে, চারপাশ সমান। দেখেছেন কত সুন্দর বন্ধুরা। চলুন ভেজে নেব। আমার হয়েছে টাইট গরম হয়ে গেছে, আমি ভেজে নেব। হালকা তেল ব্রাশ করে নেব, একসাথে দুটো। হালকা তেল ব্রাশ করে নেব, খুব কম তেলে হচ্ছে আজকে আমি পকেট পরাটা বানাবো। হালকা হালকা করে তেল ব্রাশ করে নেব বন্ধুরা। দেখুন কত সুন্দর ফুলেছে, একেবারে পাতলা পরাটা, হালকা তেলে। আমি হচ্ছে হটপটে তুলে নেব। এভাবে ভাঁজ করে হটপটে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না। এর উপর তেল ব্রাশ করে আমি হচ্ছে আর একটা দিয়ে দেবো। একসাথে 2, 3, 4টা ভাজা যায় বন্ধুরা। বেশি তেল দিয়ে আমার খেতে ভালো লাগে না বন্ধুরা। এই দেখুন এত সুন্দর সিস্টেম বন্ধুরা, ভাজতে মানে অবাক হয়ে যাবেন সিস্টেম দেখে। আমার তো পকেট পরাটা বানানো হয়ে গেছে, আমি হটপটে রেখে দিয়েছি যাতে গরম গরম খেতে পারেন বাচ্চারা সবাই। আজকে হচ্ছে সেই মানুষটা নেই আসলেই, মিথির বাবা। সে না থাকলে আসলেই খাওয়া দাওয়া কিছু ভালো হয় না, ওরকম মানে ইচ্ছে হয় না আমার বানাতেও বা খেতেও। কি করব, সে বাড়ি গেছে। আজকে হচ্ছে দেখুন এই পকেট পরাটা এত সুন্দর গরম গরম ধোয়া উঠছে, আমি দিয়ে দিচ্ছি আমার বাচ্চাদের। এর ভিতরে 2খানা আছে, দেখুন এত সুন্দর বন্ধুরা, না দেখলে বিশ্বাস হবে না। আপনাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি একেবারে মিষ্টি চেহারা, দারুণ লাগছে আপনাদের। কি সুন্দর দেখুন বন্ধুরা। বন্ধুরা এই দেখেন, এইটা পকেটে, এইটা পকেটে খেতেও পারবেন না। পকেটে নাও, নিয়ে দেখাও। একদম সবকিছু দেখা যায়। এ হচ্ছে আপনি দেখুন, কষ্ট দেখতে পাচ্ছি, অনেক কিউট লাগছে আপনাদের। এই দেখুন এ হচ্ছে এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার পরাটা। কই গেল পরাটা, কই গেল? এই দেখুন আবার এই সেই পরাটাই দেখুন কত সুন্দর বন্ধুরা, দেখেছেন? এই হচ্ছে সেই পরাটা, ম্যাজিকের মতো, একেবারে ম্যাজিক, পুরাটাই ম্যাজিক। আমার হাত দেখা যাচ্ছে, এই দেখেন বন্ধুরা, আমার হাত দেখা যাচ্ছে। হ্যাঁ আসলেই অসাধারণ বন্ধুরা। দেখুন একেবারে সফট, এই দেখুন একেবারে সফট। আবার দেখুন এই দেখুন কত সুন্দর আসলে। এটা আসলে গরম গরম খেতেই ভালো লাগে। তো হচ্ছে দেখি বাচ্চারা যত খাবেন কিন্তু পেট ভরবে না। ঠিক বলছে বন্ধুরা, দারুণ কথা বলছে আমার বাচ্চায়, যত খাবেন পেট ভরবে না। আর এই হচ্ছে সেই চানা মশলা দিয়ে, বুটের ডাল, সয়াবিন দিয়ে। এই সবজিটা দেখেই আমার এটা নাকি খেতে দারুণ হয়েছে, আমার মেয়ে আগেই খেয়ে নিয়েছে বন্ধুরা। হ্যাঁ সত্যি বন্ধুরা, এটা তো অস্থির হয়েছে, অপূর্ব হয়েছে, একেবারে সফট।
বলে কথা বন্ধুরা লেগেতে তুলতুলে হচ্ছে একেবারে। এই ছুটির দিন এই খাবারটা বড্ড সুন্দর লাগছে। বন্ধুরা মনের কষ্ট আসলে, কারণ হচ্ছে এই প্ল্যাটফর্ম ছেড়ে আসলে সবাই যেতে কষ্ট হয়, সবাই চেষ্টা করে এখানে থাকার, তো আসলে জীবনে কোথাও জয়ী হতে পারি নাই, এটা আসলে ভাগ্যের লিখন। তো এই প্ল্যাটফর্মে এসেছি আশা নিয়ে, অনেক এক বুক আশা নিয়ে, আসলে এক সাগর আশা নিয়ে যে এখানে জয়ী হব। তো অবশ্যই সেটা হতে হলে অবশ্যই আপনাদের দয়া, কৃপা, করুণা যেটাই বলেন, আপনাদের ইচ্ছা সবটাই আমাদের প্রয়োজন। অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন বন্ধুরা, একটু ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন, যাতে আমরা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারি। আর আসলে নূতন হলে যা হয়, নূতন ইউজার হলে যা হয়, সেটাই আমাদের হচ্ছে ভয় ভীতি কাজ করছে। আসলে আমরা কি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো কিনা, বা ভবিষ্যৎটা কি আসলে আমাদের। তো অবশ্যই আমরা একে অপরের হাত ধরে, আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি, ছোট বড় সবাই আসলেই বড় হচ্ছে, যারা বড় হয়েছে এখন হয়ে গেছে, তারা অবশ্যই একসময় আমাদের মতোই ছিল, আসলেই তারা বড় হয়ে গেছে। অবশ্যই তাদের অনার করি, সম্মান করি, তাদের কৃতকার্যের জন্য তারা আজকে অনেক দূর চলে গেছেন। আমরাও আশা করি এরকম হব। তবে অবশ্যই বড় ছোট সবাই হচ্ছে আমাদেরকে সাহায্য করতে হবে, আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমরা যেন সবাই একে অপরের হাত ধরে আসলে এই প্ল্যাটফর্মে কাজ করি। একে অপরের হাত ধরলে সবাই আসলেই এগিয়ে যাব। একটা কথাই তো আছে, 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলাস। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, একটু দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আমাদের পাশে থাকবেন। আর এই খাবারটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, যেহেতু আমি রান্না করেছি, আমি আসলে কি বলবো, তবে এভাবে বানিয়ে খাবেন, একেবারেই তেল ছাড়া পরাটা। এখন আমার বাচ্চারা বলবে কেমন হয়েছে। সত্যি বন্ধুরা কিন্তু অপূর্ব হয়েছে। ভিডিও শুরু হওয়ার আগেই আমি একটা পরোটা খেয়েছি অলরেডি। আমার কাছে সত্যি প্রথম বাইটই অস্থির লাগছে, এত বেশি মজা লাগছে। আপনারা দেখেন মা কথা বলতে বলতে আমার প্রায় খাওয়া শেষ হয়ে গেছে। বন্ধুরা এটা সত্যি অসাধারণ হচ্ছে, আর এটা আপনারা সত্যি ট্রাই করে দেখবেন, দারুণ হচ্ছে। এখন রাত বাজে 10টা। গুড নাইট সবাইকে, শুভরাত্রি।